বাবা কি এটার কথা জানেন? নমস্কার। কেমন দেখলেন বাবাকে? শরীরে তো কোনো গ্লানি নেই, মনের উদ্যোগটাও যাবে ঠিক সময় ওষুধ পড়লে। আর আপনারা সকলে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, নিশ্চয়ই, এই আর কি। নিশ্চয়ই। আমি তাহলে হ্যাঁ, নমস্কার। আলোক চক্রবর্তী বাবার দৌলতে বেশ 2 পয়সা করে নিচ্ছেন। অ্যালোপ্যাথির একটা চিহ্ন পাবে না ভাই, সব পুকুরে ফেলে দিয়েছে। কে 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 খোকা নাকি রে? হ্যাঁ ঠাকুমা, তুমি এই অন্ধকারে বাইরে কেন? আচ্ছা, একটু আগে বাগানে যেন কাকে দেখলুম। কখন? ওই, আমি কি তখন ঘড়ি দেখেছি বাবা? তখন একটু একটুখানি বিকেল হয়েছে, মানে সন্ধে হব হব। তো কত ডাকনু, কেউ সাড়াই দিল না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ভেতরে যাও। হ্যাঁ রে, ওরা কারা? এরা কলকাতা থেকে এসছেন, আমার বন্ধু। ও, বন্ধু। হ্যাঁ ঠাকুমা, তুমি এবার ঘরে যাও। যাও। হ্যাঁ, যাই। বয়স কত হলো? 80। চোখ কান দুটোই গেছে, কৌতূহল পুরো মাত্রায়। চলো। বাবা, এরা আপনার সঙ্গে দেখা করতে এসছে। কারা এরা? ইনি প্রদোষ মিত্র, আর উনি ওর খুড়তো ভাই তপেশ রঞ্জন মিত্র। প্রদোষ বাবু একজন গোয়েন্দা বাবু। আমি ওনাকে ওই চিঠি আর গামছাটার কথা বলছিলাম। গোয়েন্দা দিয়ে কি হবে? এ চক্রান্তের কিনারা গোয়েন্দার কম না। আমার শত্রু আমার ঘরেই আছে, এ কথা আমি জেনেছি। আপনি জেনেছেন? হ্যাঁ, জেনেছি। আমার পিতৃদেবের আত্মা আমাকে বলে গিয়েছেন, সে কথা কাগজে লেখা আছে আমার কাছে। আত্মা ত্রিকালজ্ঞ, জ্যান্ত মানুষ সাহেবী কেতাব পড়ে সে কথা জানবে কি করে? তার চেয়ে বেশি। আপনি কি মৃগাঙ্ক ভট্টাচার্য বাড়িতে গিয়েছিলেন? আমি যাব কেন? এসেছিল, আমি তাকে ডেকেছিলাম। আমাকে বিব্রত করছে কে সেটা জানার আমার প্রয়োজন ছিল, এখন জেনেছি। কবে এসেছিলেন মৃগাঙ্ক বাবু? তুমি আসার আগের দিন। আপনি আমায় বলেননি তো? আমার জানা নিয়ে কথা। দুর্লভ মল্লিকের আত্মা কি লিখে গেছেন সেটা দেখা যায় কি? তোমার বয়স কত? 38। এই বয়সে এত আসপদ্দা হয় কি করে? সে লেখার আধ্যাত্মিক মূল্য জানো তুমি? সেটা কি যাকে তাকে দেখাবার জিনিস? মাফ করবেন, আমি শুধু জানতে চাইছিলাম যে আপনার সংকট থেকে মুক্তির উপায়টা কি।
সেটা আপনার পরলোকগত পিতৃদেবের আত্মা বলে গিয়েছেন কিনা? তার জন্য কাগজ দেখার কি দরকার? আমাকে জিজ্ঞেস করলেই তো হয়। তাহলে আপনি বলুন। মুক্তির উপায় একটাই, আপদ বিদেয় কর। দেখি, তাহলে আমায় চলে যেতে বলছেন? আমি কি তোমাকে আসতে বলেছি কোনোদিন? বাবা, আমার মনে হচ্ছে আপনি আমার চেয়ে ভোলানাথ বাবুর উপর বেশি আস্থা রাখছেন। আপনি বোধহয় তার পারিবারিক ইতিহাসটা ভুলে গেছেন। ভোলানাথ বাবুর বাবা খাজনা দিতে দেরি করায় দুর্লভ মল্লিকের লোক তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আর মূর্খ, ভোলানাথ তখন ছিল শিশু। ঘটনার 60 বছরে সে প্রতিশোধ নেবে আমায় হত্যা করে। আপনার উপকার করতে গেলে যদি আপনি... আমার উপকার তোমায় করতে হবে না, আর কলকাতার গোয়েন্দারও কোনো প্রয়োজন নেই আমার। তোমরা যেতে পারো। আপনাদের বরং দরকার হবে না, রাস্তা মুখস্থ হয়ে গেছে। আসি। মিস্ত্রির, আমি খুবই লজ্জিত মিস্টার মিত্রি। আপনাকে এইভাবে অপমানিত হতে হবে আমি ভাবতেও পারিনি। আমার কিন্তু আদৌ আফসোস হচ্ছে না, আপনি এ নিয়ে চিন্তাই করবেন না। আপনি তাহলে তদন্তটা চালিয়ে যাবেন তো? চালিয়ে তো যাব, কিন্তু আপনার জন্যই ভাবনা হচ্ছে। ভাবনা? আপনার বোঝা উচিত যে হুমকি চিঠি পড়ে ভোলানাথ বাবুর কথা মনে হচ্ছে বলেই সন্দেহটা আরো বেশি করে আপনার উপর গিয়ে পড়ছে। কিন্তু গামছার চিঠি যখন আসে তখন তো আমি কলকাতা মিস্টার মিত্র। গোসাইপুরে আপনার কোনো অনুচর নেই সেটা কি করে জানবো জীবনবাবু? তাহলে আপনিও আমায় সন্দেহ করছেন? আপনি কাউকে করছেন? যে আপনার বাবা কি খড়ম ব্যবহার করেন? সেটাই স্বাভাবিক নয় কি? বাড়ির বাইরে কি খালি পায়ে হাঁটা চলার অভ্যেস আছে? বাইরে? ভেতরেই নেই তা বাইরে। পায়ের তলায় মাটি দেখলাম কিনা তাই জিজ্ঞেস করছি। মাটি? মাটি আবছা আলোয় আপনার বোধহয় চোখে পড়ে। আসি। Thus, this one. Karal Kumbhir. আসুন আসুন, আলাপ হলো শ্যামলাল মল্লিকের সঙ্গে। হ্যাঁ, আপনার জটায়ু ফ্যান ক্লাব কি বলে? ভাবতে পারেন এই গন্ডগ্রামে অন্তত 20 জন লোক পাওয়া গেল যারা আমার 50% বই পড়েছে। তাহলে আপনার এখানে আসাটা সার্থক বলুন। হাইলি সার্থক। এই ফর অটোগ্রাফ। তাহলে চলুন আত্মারামের দর্শনটা সেরে আসা যাক। চলুন, কাল একবার সময় করে বাদুড়ে কালীটা দেখে আসবেন। বাদুরে কালী? ওটা গোসাইপুরের আর একটা অ্যাট্রাকশন। এখনো বেশি বিগ্রহ নেই, এককালে খুব জমজমাট মন্দির ছিল। হ্যাঁ বেশ তো, চলুন তাও দেখা যাবে একবার। শুনেছি কাছাকাছি কোনো বড় সড়ো মেলা হয়, সেগুনাটি খুব বড় মেলা। কারেক্ট, এটাও দেখা যাবে। ফর এক্সপিরিয়েন্স আর কি।
তো আপাতত আত্মারাম। আমি তুলসী, সঙ্গে আরো আছেন। এখানেও তো বিজলি নেই দেখছি। ঠিকই বলেছেন। কেন মশাই? বোধহয় আবছা আলোয় আত্মা সহজে নামে, তাই। হরেন্ডাস ব্যাপার। এসো, আসো। এরা কলকাতা থেকে এসছেন, নিয়ে এলাম আপনার কাছে। বেশ করেছো, বসুন বসুন। হ্যাঁ, মাঝখানটাই বসে। এরা আপনার প্রেত চর্চা সম্পর্কে খুবই ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড বটে। তা এদের মধ্যে সন্ধ্যা শশী বন্ধু কোনটি? আগে ও নামে আমাদের মধ্যে আছেন ঠিকই, তবে হেয়ালি তো সকলে ঠিক বুঝবে না। যার নাম তিনি যদি বোঝেন। তিনি বুঝেছেন। বুঝেছেন তো? এবার তাহলে এদের বুঝিয়ে দিন। সন্ধ্যা হলো প্রদোষ, শশী হলো চন্দ্র, আর বন্ধু হলো মিত্র। অপূর্ব, অপূর্ব মশাই, আপনার জবাব নেই একদম। বুঝলে তুলসী চরণ, আগে কিছুদিন পরে আত্মার আর কোনো প্রয়োজন হবে না। আমার নিজের মধ্যেই ক্রমে ত্রিকাল দর্শনের শক্তি জাগছে বলে অনুভব। প্রদোষ বাবু, পেশাটা কি যদি বলতে পারেন? না না, পেশা বলার কোনো প্রয়োজন নেই। আপনি বিচলিত হচ্ছেন কেন? পেশা যদি বলি তো সহজ ভাষায় তো আর বলবো না। বলবো পেশা হলো সূক্ষ্ম শাল শস্য। কি ঠিক তো? ঠিক। ঠিক, ঠিক মানে সূক্ষ্ম শাল শস্য এই আপনার পেশা? ওটা আপনাকে পরে বুঝিয়ে দেবো। আপাতত ভট্টাচার্য মশাইকে আমি দু একটা প্রশ্ন করতে চাই, শুধু কৌতূহল মেটানোর উদ্দেশ্যে। বেশ তো, করুন না। আত্মা কি রোজই নামানো হয়? না, শুধু সোম আর শুক্র। আত্মার সঙ্গে যে কথাবার্তা হয় সেগুলো কি লিখিত ভাবে? আমার মধ্যে দিয়েই আত্মার আবির্ভাব হয়, আর লেখাও বেরোয় আমারই হাত দিয়ে। তবে প্রশ্নগুলি করে আমার ওই শিষ্যটি, আমার ভাগিনেও নিত্যানন্দ। আপনি দুর্লভ মল্লিকের আত্মা নামিয়েছেন শুনলাম। নামিয়েছি। তাছাড়া ওই শ্যামলাল বাবুর যিনি ম্যানেজার, তিনিও আমার কাছে এসে উপকার পেয়েছেন। মানে ভোলানাথ বাবু? আগে হ্যাঁ, অনেকেই আমার কাছে আসেন। তবে যারা বিজ্ঞানে বিশ্বাসী তারা আবার আমার এই কাজটাকে ভালো চোখে দেখেন না। অথচ বিজ্ঞানের অর্থই হলো বিশেষ জ্ঞান, এবং সেই বিশেষ জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হলো পরলোকগত আত্মাকে জানা। আর পাচ্ছে না মশাই, সিঙ্গি শাক শুল্ক ব্যাপারটা একটু ভালো করে বুঝিয়ে দিন তো। সিঙ্গি শাক শুল্ক নয়, সূক্ষ্ম শাল শস্য। সূক্ষ্ম হলো অণু, আর
শাল দন্তস হলো শন, আর শস্য হলো ধান। অনুসন্ধান। ব্রিলিয়ান্ট মশাই, আত্মারামের জবাব নেই। আচ্ছা, আমার পেশার ব্যাপারে আপনি কাউকে বলেননি তো? খেপেছেন, ও ব্যাপারে স্পিকটি নট। অথচ লোকটা জেনে ফেললো। আমি আগেই আপনাকে বলেছিলাম লোকটির আশ্চর্য ক্ষমতা। হয় ক্ষমতা, আর না হয় না হয় গন্ডগোল। আচ্ছা, আমাকে ওভাবে ইগনোর করলো কেন বলুন তো? স্রেফ ইগনোর। সারা গায়ের লোক আপনাকে অভ্যর্থনা দিতে চলেছে, আর একটি লোক আপনার নামে হেয়ালি বাঁধলো না বলে আপনি মুশড়ে পড়ছেন। আমার মনে হয় আমার নামে ওদের কোনো হেয়ালি হয় না। রক্তবরণ মুগ্ধকরণ, নদী পাশে যাহা বিঁধিলে মরণ। রিপিট। রক্তবরণ মুগ্ধকরণ, নদী পাশে যাহা বিঁধিলে মরণ। রক্ত বরণ লাল, মুগ্ধকরণ মোহন, লালমোহন। কিন্তু গাঙ্গুলিটা কি হবে? নদী হলো গান, আর গুলি বিদিলে মরণ। ও সত্যি, আপনার মাথায় আসে মশাই। আপনাকে বাদ দিয়ে আমাকে সম্বর্ধনা দেওয়ার কোনো মানেই হয় না। শুনুন, আর স্পিচটা লিখবো, দয়া করে দেখে দেবেন। আমি আর তপেশ ভাই একটু গ্যাম্বল করছিলাম। গ্যাম্বল? জানেন তো, ঘুরন্ত চাকা দেখলে আমি লোভ সামলাতে পারিনি। জিতলেন কিছু? 65 পয়সা। আর তাই দিয়ে আপনার জন্য একটা লবণ জুস কিনে চাইনি। আমি জিতেছি বেলদা। কত টাকা? চলুন আমরা একটু মল্লিক বাড়ি ঘুরে আসি। এখন বেরিয়ে পড়তে পারলে 5টার মধ্যে পৌঁছে যাবো। লেটস গো। আমার তো বাড়িটা দেখাই হয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।